মাঠত বান্ধিবা জাহান না ভাই কিনে আনি ন খাওয়ার জন্য। ছেলে শ্বশুরে আসছে, তার জন্য লোনের টাকা দিয়ে বেয়াই একটি খাসি নিয়ে আসছে এবং তার জামাই একটি বড় একটি মাছ নিয়ে আসছে কিস্তির টাকা দিয়ে। আচ্ছা তোমরা কেমন মানুষ কও তো? প্রতিদিন প্রতিদিন পিকনিক খাও আর টাকাগুলোকে নষ্ট করো। নষ্ট আবার কি, ওলা তো ভুটিতে ভরাও, কাজে লাগে। বাড়িতে তো সবসময় মাছ মাংস থাকে, তাও প্রতিদিন পিকনিক খাইতে যাও। আরে খামনাতে কি করিম, সব তো খাবার জন্যই, খাই দাই যদ্দূর, জীবনটা তো এটাই, খাও আর মরো। আচ্ছা একটা পোল্ট্রি আনিয়াম, বাড়ির তো মাংস আছে, তুই তাও আমার পোল্ট্রি নিয়ে আসলু। খাও তো খাবার জন্য আনিয়াম, চেঁচা নেও তো দেখ মই বানাও। এমরা শুধু হবে না, একবার বাপ মাংস নিয়ে আসে, একবার বেটা মাংস নিয়ে আসে। এই তুই বুড়ি কান দে তো। কিস্তির টাকা তুলে এভাবেই একবার বাপ তার মাংস নিয়ে আসে, একবার তার ছেলে মাংস নিয়ে আসে। ঘরে মাংসের কোনো অভাব নেই, তবুও তারা বাজার থেকে মুরগি, মাছ, মাংস এগুলোই নিয়ে আসে। তারা এভাবেই ঘরে খাবার দাবার তৈরি করতেছে প্রতিদিন কিস্তির টাকা দিয়ে। পরবর্তীতে কি হবে? ওই নিচু, বৌমা দেখো তো কে আসলো। হ্যাঁ বাবা। হ্যাঁ মা ভালো আছিস? হ্যাঁ এইলা ধর নিচু কই। ওই তো খেলছে। আই রে মোর নাতি না খেলা, আই 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 ওরে বাবলে। ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ বিয়ে আসিলেন? হ্যাঁ বিয়ানি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ কি পাটা পাইন করেন? হ্যাঁ এই তো আচ্ছা আচ্ছা ঠিক। বসতে দে। বাবা বসো। কি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। কোন আসলেন তা? এই তো এক না আগে আসিনো, তোমরা ভালো আছেন? হ্যাঁ আছি আমরা। কোনা গেলেন তে? ওই তো না জমিত গেল না, ও থাকেন না আমরা আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেয়াইকে দেখে আর এক বেয়াই দুটি হাঁস নিয়ে আসলো। বেয়াই তুমি যে দুটি হাঁস নিয়ে আসছে, একটা বেয়াই তুমি খাবে আর একটা আমি খাবো। বেয়াই শুনে অবাক হয়ে গেল, কি বলো বেয়াই, একটা হাঁস আমি খাবো? বলে হ্যাঁ, আর একটা হাঁস তুমি খাবে। তারপর খেলা করতে করতে বেয়াই ঘরে চলে গেল। আবার বেয়াই গিয়ে আরেকটি ছাগল নিয়ে আসলো, খাসি নিয়ে আসলো। খাসিটা তো ভালোই বড় হয়া, কি মাঠত বান্ধিবা জাহান? না ভাই কিনে আনি ন খাওয়ার জন্য। বাড়িতে অনুষ্ঠান আছে নাকি? তাহলে ভালোই লোকজন আসবে। না না লোকজন ফের কেন আসবে, তোমার জন্যই নিয়ে এসি। এই গোটা খাসি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম মাংস খাইলে তো হাগা ধরে যাবে। অনেকদিন পর আসিয়ান, তোমাকে মাংস খেলে হাগাই জুল না ধরবা বাড়ি, তাহলে আমরা কেমন ভাই? বাবা এই যে এটা পানো, ইয়া থাকি আর বড় পাওয়া গেলনি। ও জামাই, তোমরা ফের মাছ কেনে আনিলেন তে? খাবার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফটাফট মাছটা বানা, খাসিটা কাটবো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই তোমরা ফটাফট মুখ দাও, খাসিটা কাটবো হবে। বাপরে বাপ। বেয়ার পুরো অবস্থা খারাপ হয়ে গেল। যখন রাত্রে ঘুমিয়ে পড়লো, বেয়াই দিনে উঠে গামছা পরে খালি বাথরুমে দৌড়লো। বেয়ার মাংস পেটে আর সয় না। বেয়াই আবার এদিকে দুটো ব্রয়লার মুরগি নিয়ে আসতে আছে এবং বাথরুমের শব্দ পেয়ে বেয়াই অবাক হয়ে কে যে ঢুকিয়া ঢিলাই গেলে। ও তোমরাই হাত মুখ ধুইনো, আজকে পোল্ট্রি নিয়েছ না। বেহাইটা কোনা গেল, দেখ খাওয়া হবে। বেহাই সকালবেলা হাত পা গেল, তারপর থেকে তো আর নাই। বাপরে বাপ, খিলাই খিলাই মারবে আমরা, মুখ জামা কাপড় সব থাক, আগে মুই জানতো ধরি পালা। ব্রয়লার মুরগি দেখে বেয়াই পালিয়ে বাড়ির দিকে জামা কাপড় রেখে পালিয়ে যাওয়া ধরছে। এই সময় আবার টয়লেটে ধরলো, বেয়াই ফাঁকে যেয়ে মেরে দিল। তখন বেয়াই কয়েক মাস পর দেখা গেল যে তার জামাই এবং তার মেয়ে চলে আসছে তাদের বাড়িতে। তারপর তারা বলল যে জামাই, তুমি যেহেতু আসছো আমার বাড়িতে, আমি তোমার জন্য একটি হাঁস নিয়ে আসি, তোমরা তো আমাকে হাঁসের মাংস পছন্দ করো। তখন জামাই উঠিয়ে দেখালো যে আমি একটা হাঁস নিয়ে আসছি। তখন বলল, তোমরা তো আমাকে দুটো হাঁস খেয়েছিলে, আর একটা লাগবে। তখন বাবা, আরও যদি লাগে তাহলে আমি ফোন করি নিয়ে আসি। তখন বলল, না বাবা আর লাগবে না, দরকার নেই, এই দুটোই চলবে।
তখন বলল, যদি আরও লাগে তাহলে আরও এনে দেব বাবা, চিন্তা করেন না। তখন বাবা বলল, আর কিছু লাগবে না। তারপর বলল যে বাবা এই দুটোতেই হবে, আর দরকার নেই, আর বাজারে যাওয়ারও দরকার নেই। ঠিক আছে ও বলে ঘরে জামাই উঠল। আসো আসো আসো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছেন তো? ভালো, ভালো। তো কম মাসের জন্য আসলেন জামাই? না, আজকে যাবো, 7 দিন পর আসিমো, 4 দিন নিয়ে যাবো। অত শ্বশুর বাড়ি থাকলে হবে? কাম জামাইকে না। ও ভালোই। কালকা ভোরে উঠিবা হবে দুজনাকে, কালকা অনেক গিলা কুপি কাটিবা হবে, বুঝা বলো। আর দিন দিন মা 7 দিন তো হয়ে গেল, তোমার জামাইয়ের কোনো ফোনও নাই, যোগাযোগও নাই। আমার না খুব চিন্তা হচ্ছে। জামাই তো সেদিনও বলে 7 দিন পর আসি তুমি যাবে, যোগাযোগ নাই মানে? কোনে জান? কয়েকদিন পরে কোনো জামাইয়ের কোনো খবর নেই। তার শ্বশুরে যাইতেছে, জামাইয়ের খবর কি? জামাই আর ফোনও ধরে না। তোর জামার সাথে কি তোর ঝগড়া হয়েছে? বলল, না মা, আমার কোনো ঝগড়া হয়নি। তার কোনো খোঁজ খবরই পাই না, কোথায় গেল, কোথায় আছে, কি করে। তার শ্বশুরে চলে আসছে জামাইয়ের বাড়িতে। জামাইয়ের বাড়িতে এসে দেখে যে জামার ঘরের কোনো রাস শব্দ নাই, ডাকাডাকি করতেছে, এবং জামার ঘরে দেখলো একটি তালা মারা, কোনো খোঁজ খবর নেই, এবং বাড়িতেও কেউ নেই। কার কাছে জিজ্ঞাসা করবে? তখন শ্বশুর অবাক হয়ে গেল, চিন্তা ভাবনা করে দেখলো আসলে কোথায় গেল, এবং ফোনও ধরে না। কি হলো? আমার মেয়েটাকে বাসায় রেখে কোথায় গেল? তখন এসে পড়লো, এসে তার বাবা বাড়িতে এসে পড়লো। বাবা, ওদের কোনো খোঁজ পেয়েছো কি না? বলল, না, ওদের কোনো খোঁজ পাইনি, ওদের বাড়িতে তালা মারা। ওরা কোথায় গেছে, কোথায় আছে তা জানি না। তখন তারা চিন্তা করলো, চিন্তায় পড়ে গেল শ্বশুরে। কয়েকদিন পরে একের পর এক এনজিওর লোক আসতে লাগলো। এনজিওর লোকে এসে দেখে বাড়িতে এভাবেই তালা ঝুলানো। তারপর সে চলে গেল। একটু পর আরেকজন আসলো। সে এসে ঘুরে দেখল যে তালা মারা। তখন সে কি করবে? কয়েকদিন পরে, কয়েক মাস পরে একের পর এক সিরিয়াল ধরে বসে রইল এনজিওর লোকগুলো। এভাবেই কিস্তি তুলে মানুষকে এভাবেই হয়রানি করে, আর এভাবেই প্রতিটা পরিবারের অশান্তির সৃষ্টি হয়। এটা বোঝা উচিত, প্রত্যেকটা মানুষের যে আয় ইনকাম সে ধরনের খরচ করা উচিত, উপার্জন বুঝে কিস্তি তোলা উচিত। তাহলে দেখা যাক এখন এনজিওর লোকগুলো খোঁজে তার আত্মীয় স্বজন এবং তার বাড়ি কোথায়। এখন এই লোকটিকে জিজ্ঞেস করতেছে যে এর বাড়ি কোথায়, এর বাপের বাড়ি ঠিকানা এই লোকটি বলে দিতেছে। তখনই তারা এনজিওর লোকগুলো তার বাপের বাড়ি চলে যেতেছে, যেখানে তার বউ আছে। সবাই পৌঁছে গেল। দেখি কি ঘটনাটি ঘটে এখানে। কাকা দাঁড়ান একটু, এটা চাঁদনিদির বাবার বাড়ি না? হ্যাঁ, আমি তো চাঁদনির বাবা। ও, আপনি ওর বাবা? আচ্ছা, আমরা চাঁদনিদির বাড়ি কয়েক মাস ধরে ঘোরাঘুরি করছি, দেখছি তালা বন্ধ। ওরা গেছে কোথায়? ওটাই তো আমিও বলছি, ওরা গেছে কোথায়? কি করেছে জানেন? আমার মেয়েকে আমার বাড়িতে রেখে মা বাবা ছেলে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবরই নাই। একবার যদি খালি ওদের পাই না। তার মানে চাঁদনিদি আপনাদের বাড়িতেই আছে? হ্যাঁ। চাঁদনিদির নামে 1.5 লাখ টাকা লোন আছে, কিস্তিটা দেন। 9 মাস ধরে কিস্তি দেয়নি। আর আমাদের চন্দন ফাইন্যান্স থেকে 1 লাখ টাকা লোন নিয়েছে, সেটারও কিস্তি দেন। আমাদের ফাইন্যান্স থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, সেটা সুদে আসলে 10 লাখ হয়ে গেছে, সেই টাকাটা দেন। 10 লাখ? হায় সর্বনাশ! তো আমরা টাকা দিব কেন? যে টাকা নিছে তার কাছে যান, আমরা টাকা দিতে পারবো না। কাকা, আপনি কি হলো? গেলেন কোথায়? দরজা খুলুন। দরজাটা খুলুন। চাঁদনির বাবার বাড়িতে এসে এনজিওর লোকগুলো ভিড় ধরে এবং ডাকাডাকি করে তাদের দেখে দরজা দিয়ে দেয়। একের পর একজনে এক ছাড়ের সাথে কথা বলে, ছাড়। এখন একটি লোক এসে হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তখন চাঁদনির বাবা তার সাথে অনেক রাগারাগি করে। রাগারাগি করার পর সে বলতেছে,
তাকে মারতে ধরতে চায় এবং মারধর দিতে চায় এবং আর কখনো এ বাড়িতে আসবেন না। তখন এনজিওর কর্মীটি না পেরে তার বড় স্যারকে ফোন দেয়। ফোন দেওয়ার পর সে তাকে কুর্তা মারতে ওঠে। তখন এনজিওর লোকটি হেঁটে চলে যায় আস্তে আস্তে ধীরে ধীরে এবং টাকা না নিয়ে যাব না বলে। তারপর সে ফোনে বড় স্যারের সাথে কথা বলতেছিল। তখনই সে বড় স্যারকে ফোন দেওয়ার পর বড় স্যার এটার কোনো পদক্ষেপ না নিয়ে তুমি টাকা না নিয়ে আসবে না। তখন এনজিওর কর্মীটি সারাদিন দাঁড়িয়ে থাকে। কিছুদিন পরে চাঁদনির বাবা বসে বসে এক গ্রামের লোকের সাথে কথা বলতেছে যে আমার জামাইটা এরকমের করেছে। তখন হঠাৎ করে চাঁদনির জামাই ফোন দেয় এবং বলে যে বাবা ফোন দিয়েছে, দেখি কি। হ্যাঁ হ্যালো, আচ্ছা জামাই তোমরা কোন আছেন কত? সেটা তো কোয়া যাবে না। কুয়া যাবা না মানে? তোমরা যে তিনে সব কিস্তির টাকালা নিয়ে থুয়ান, কিস্তির টাকালা দিবা হবে না? এদিকে কিস্তির লোক গিলা আমার বাড়িতে আসেই না অসুবিধা করে, আর তোমরা লুকাইছেন। কিস্তির টাকা গিলা দেওয়ার ব্যবস্থা করো, আর না হলে ভদ্রলোকের মতো বাড়িতে এসো। না, যতদিন না কিস্তি টাকা শোধ হয় ততদিন আমরা বাড়ি যাব নাই। তাহলে কিস্তির টাকালা কে শোধ করবে? তোমরা লোন গিলা শোধ করে দাও, তাহলে আমরা বাড়ি যাবো। আমরা কিস্তির টাকা শোধ করিব মানে? শালা ছেছরা জামাই, তোমার যদি মই পাও না এগুলো কাটি দিলু। বিটি লাগাতো ইনকা ফের ফোন লাগা। শালা যদি মই পাও না ইকুনে শেষ করে দিবে আমাক মই। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। শালা সুইচ অফ তোর মই কি করি আমাক মই। ওই কাকু, কিস্তিটা দেন। ইমনি মাথা গরম চে তুই ফের আসিল। তুই কুমিদি ঢাকাই মারিম রে। শালা ভালো মন্দ কিছু বুঝা পাচ্ছি। শালা শোনা, হ্যাঁ ধরো আসরে কাকু।